জন্মাষ্টমীতে কী করেছি সেটা তোমাদের সাথে আজ শেয়ার করব। সকালে ফুল তুলে ফুলের মালা গেঁথে নিয়েছি। তারপর ঠাকুর ঘরে এসে গোপালকে স্নান করানোর জন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। সবাই জানো গোপু সোনা চন্দন মাখতে খুব ভালোবাসে, চন্দন ওর খুবই প্রিয়। তারপর একে একে সমস্ত উপকরণ দিয়ে আমি গোপু সোনাকে স্নান করিয়ে নেব। তারপর গোপু সোনার গামছা দিয়ে ভালো করে ওর গাটা আমি মুছিয়ে নেব। তারপর আমি কাজল দিয়ে ওর চোখটা সুন্দর করে আঁকিয়ে নেব। তারপর আমি এই গোপু সোনার জন্য এই ড্রেসগুলো কিনে এনেছিলাম। গোপু সোনার বাবা গোপু সোনাকে এবছর হাতের বালা আর গলার হার কিনে দিয়েছিল, আর আমি দিয়েছিলাম পায়ের নুপুর। ও তো পরে খুবই খুশি, দেখে পুরো রাজপুত্রের মতো লাগছে। তারপর গোপু সোনাকে সাজিয়ে গোপু সোনার আয়না দিয়ে ওকে একটু মুখ দেখিয়ে নিলাম। গোপু সোনার মামা গোপু সোনার জন্য একটা সুন্দর ময়ূরের পাখনা এনে দিয়েছিল। আর আমি তো দেখতে পাচ্ছি সমস্ত ঠাকুরকে একে একে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে চন্দনে তুলসী পাতা দিয়ে প্রত্যেকটা ঠাকুরের পায়ে দিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি ঘটে ফুল, বেলপাতা, চন্দন দিয়ে নেব। তারপর ফুলে আমি চন্দন একটু ছড়িয়ে নেব। আমি ঠাকুর ঘরের সমস্ত জিনিস গুছিয়ে রান্নার দিকে যাব। মা সেদিকে তালের বড়া, লুচি তৈরি করছিল। সন্ধ্যাবেলা পুজোর সময় সমস্ত কিছু রেডি করে পুজোতে বসেছিলাম। গোপু সোনাদের কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, সাথে ফলো করে দিও। সন্ধ্যাবেলা পুজোতে গোপু সোনার প্রিয় একটা গান গাইলাম। অষ্টতর শতনাম করে আমি আরতি করে পুজো শেষ করলাম। কেমন লেগেছে ভালো